আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, কেমন আছো তুমি? এই তো আছি ভালো। তোমার নামটা কি আরেকবার জানতে পারি? রত্না। রত্না। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে মা, ছোট ভাই আছে। আচ্ছা, তোমার বয়সটা কত? 24। আচ্ছা, আর তোমার আরেকটা কি বললো, তোমার ছোট ভাই না বোন আছে? হ্যাঁ ভাই। ওর বয়স কত? ওর বয়স 8 বছর। ওকে, লেখাপড়া করতেছে? হ্যাঁ। আচ্ছা, তোমার আব্বু নাই তো বলছিলে আগের না। ভিডিওতে, না? তোমার আব্বু কি হয়েছে? আমার আব্বা স্ট্রোক করছে। ও, মারা গেছে এই তো। হুম। ও, বুঝতে পারছি। তোমার আম্মু কি করেন? গৃহিণী। কোনো কাজ কাম করে না? না। ও যাক, তাহলে সংসারটা কারোর নির্ভরশীল। সংসারটা আমার বাবা যে ব্যবসা বাণিজ্য রেখে গেছে সেগুলো দিয়ে কিছুটা আর্ন করছিল, ওটাই বসে বসে হ্যাঁ। খাচ্ছ। তাহলে ওটা সাপোজ ধরো আজকে এই টাকাটা ফুরিয়ে গেল, তাহলে কালকে থেকে কিভাবে চলবে? এখন সেটা ঠিক আছে, কিন্তু এখন আমি চাচ্ছিলাম যে কোনো একটা কাজ করব, যেহেতু আমাদের চলতে তো হবে। অবশ্যই। কিন্তু তার ফাঁকে চাই যে আমার একজন লাইফ পার্টনার, জি জি। যে আমার পাশে থাকবে, আমার সাথে আমাকে হেল্প করবে। হ্যাঁ, বুঝতে পারছি। তো তাহলে তোমার বয়সটা বলছিল 24, না? হ্যাঁ। তুমি মনে করো কত বছর বয়স হলে মেয়ে ছোট হবে? একজনের বয়স 35-40 ও বয়সে থাকে। বয়স যেমনই হোক, বয়সে কিছু হয় না, কারণ যেহেতু আমি ডিভোর্স দিই। আচ্ছা। আর আমার হাজবেন্ড ছিল, তো এখন চাইলেও তো আমি একটা বিবাহিত ছেলেকে বিয়ে করতে পারবো না, অবিবাহিত ছেলেকে বিয়ে করতে পারবো না, তাই আচ্ছা, না? জি। তো সেক্ষেত্রে দেখা যায় বয়স যেমনই হোক, আমার কথা হলো যে আমাকে সম্মান করবে, আমাকে ভালো রাখতে পারবে, আমি তাকেই বিয়ে করবো। বয়স নাথিং। হুম। বয়স যত যেমনই হোক, তার মনটা ভালো হলে হবে, এটা তো বলতে চাচ্ছ। হুম। যাই হোক, গরিব তো রান্না বাড়া তো সব করতে পারো। হ্যাঁ। যেমন তোমার একটা ভালো একটা পরিবারে বিয়ে হলো, তার বাবা আছে, মা আছে, ভাই বোন আছে, সবাইকে আগলে রেখে পাকশাক করে এভরিথিং চালাতে পারবে তো? হ্যাঁ। সংসারে হাল ধরতে পারবে। আচ্ছা, তুমি তো মুসলমান, না? হ্যাঁ। নামাজ কালাম তো পড়া হয়? আলহামদুলিল্লাহ। ও, আচ্ছা। তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? যৌথ। যৌথ ফ্যামিলি। এমনটা কেন হয়তো মানুষ চায় সিঙ্গেল ফ্যামিলি চায়, শুধু স্বামীকে চায়? চাই, এখন সবাই তো আর একরকম হয় না, তাই না? আর জি। সিঙ্গেল ফ্যামিলিতে তো দেখা যায় হাজবেন্ড বাইরে থাকে, সারাক্ষণ আমার একাই থাকতে হবে। আর যৌথ ফ্যামিলিতে দেখা যায় ননদ থাকে, শাশুড় শাশুড়ি থাকে, তো তাদের সাথে দেখা যায় কথা বলতে বলতে একটা সময় কাটানো যায়, তাদের সেবা যত্ন করতে পারলে আমি নিজেও ভালো থাকতে পারবো। আচ্ছা, যেমন তোমাকে প্রবাসী কোনো ভাই বিয়ে করে চলে গেল, তোমাকে আত্মবিশ্বাসে রেখে গেল, তোমাকে কার সাথে পরকে লিপ্ত হবে? স্বামী আসবে 3 বছর পর, আমি পরকে করি, এখন কেউ তো দেখবে না। সে গেছে আমার জন্য, আমাদের ফ্যামিলির জন্য, জি। তো তার জন্য তো আমার অপেক্ষা অবশ্যই করতে হবে। অবশ্যই। তবে হ্যাঁ, যে একটা মানুষ সে প্রবাসে আছে দেখে আমি সুযোগ পেলাম অন্য কোথাও চলে যাব, এরকমটা আমি কখনো ভাবিনি। বিশ্বাসে অমর্যাদা করতে নেই, হুম। মানে বিশ্বাস ভাঙা যে কথা, মসজিদ ভাঙা একই কথা। হ্যাঁ। তো যাই হোক, ওরকম করা যাবে না, আত্মবিশ্বাস বা ধরে রাখতে হবে। তো যাই হোক, এই যে ভিডিও পাবলিক করছি, আপনাকে কিভাবে পাবে বলেন তো একটু? এখন যেহেতু আমি আমার ডিভোর্স হওয়ার পর থেকে আমি কোনো ফোন ইউজ করি না, এখন কথা বলতে হলে তাকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। দর্শক বন্ধু শুনলেন, স্কেপ আর বাড়াতে চাচ্ছি না। মেয়েটার কোনো ফোন নেই, মেয়েটা অনেক ভালো, অনেক নম্রভদ্র, নামাজ কালামও পড়ে, মুসলমান ঘরের মেয়ে, মুসলিম। তো যাই হোক, কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। অডিও কল দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।